আইসিডিএস দিদিদের ক্ষোভ, বেতন ও সবজি বিল বকেয়া, কিভাবে চলবে সেন্টার, কবে মিলবে টাকা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে ডিটেলস তথ্যটা শেয়ার করার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে নিয়ে এসেছি। সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে গত 3 মাস সময় ধরে রাজ্যের যে সমস্ত আইসিডিএস প্রজেক্ট রয়েছে এবং তার মধ্যে যে সমস্ত সেন্টার রয়েছে, সেখানে আইসিডিএস দিদিমণিদের যে বেতন বকেয়া এবং সাথে সাথে যে সবজি ও অন্যান্য যে সমস্ত সরঞ্জামের যে বিল দেওয়া হয় সেগুলো কিন্তু বাকি রয়েছে। এবং এই নিয়ে প্রত্যেক প্রজেক্টে রাজ্যের বিভিন্ন জেলাতে এটা নিয়ে ক্ষোভে ফুঁসছেন সমস্ত এডব্লিউডব্লিউ দিদি থেকে শুরু করে এডব্লিউএইচ ওয়ার্কার দিদিমণিরা বা কর্মীরা। তো বিষয়টি হচ্ছে খুবই কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট যে এই সমস্ত কর্মীদের বিভিন্ন জায়গাতে একটা স্ট্রাইক করার যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়েছে। কারণ কি না, কারণ এই সমস্ত দিদিমণিরা দীর্ঘদিন ধরে যে মাসের পর মাস যে ডিমের বা সবজির বা হলুদ বা জ্বালানি বিল, এই সমস্ত যে বিলগুলো থাকে সেগুলো কিন্তু পায়নি। যার ফলে কি দেখা যায় যে একটা মোটা অঙ্কের টাকা 3 মাস 4 মাস বকেয়া থাকার পর হয়ে যায়। এবং সেখানে দাঁড়িয়ে এই সমস্ত এডব্লিউডব্লিউ দিদিদের কী হয় সমস্যা না, পরবর্তী ক্ষেত্রে তাদের যে ডিম চালানো খরচ বা এই যে সবজির খরচ চালানোটা খুবই মুশকিল। এবং সরকার তথা যে আইসিডিএস প্রজেক্টগুলোর তরফ থেকে বারংবার কিন্তু বলা হয় যে পাওয়া যাবে, অর্থাৎ এখনও পর্যন্ত এই সমস্যা মেটেনি। অর্থাৎ দীর্ঘদিন ধরে এটা চলছে, আজ নয়, এটা গত সরকার সময় চলেছে, বর্তমান সরকার সময় চলছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু তথ্য এর মধ্যে শেয়ার করার চেষ্টা করব। কবে পাবেন বিল বা বেতন এবং কি কি তথ্য উঠে আসছে এক এক করে আলোচনা করার চেষ্টা করব। এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই সকলকে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। সাথে সাথে বলবো ভিডিওটি যতটা পারবেন বাক্সে শেয়ার করবেন আর লাইক করতে কেউ কিন্তু ভুলবেন না। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, প্রথমত একটা বিষয় আপনার সামনে আলোচনা করি যে এই যে আইসিডিএস এডব্লিউডব্লিউ দিদিদের যে ক্ষোভ সারা রাজ্য জুড়ে হচ্ছে, তার আগে কিছু তথ্য দিই আপনাদের সামনে। প্রথমত, পশ্চিমবঙ্গে মোট কতগুলো আইসিডিএস প্রজেক্ট রয়েছে দেখুন। এটা হচ্ছে কিছু ডাটা, সেটা পুরনো ডাটা, তবে এমন নয় যে অনেক পুরনো, 2022-23 সালের যে ডাটা সেটা আপনার সামনে শেয়ার করার চেষ্টা করছি। তো পশ্চিমবঙ্গে বর্তমানে 576টি আইসিডিএস প্রজেক্ট চালু রয়েছে, যার মধ্যে গ্রামীণ এলাকাতে রয়েছে 423টি প্রকল্প, শহর অঞ্চলে রয়েছে 75টি প্রকল্প এবং ট্রাইবাল বা আদিবাসী এলাকাতে রয়েছে 78টি মতো প্রকল্প। অর্থাৎ টোটাল 576 মতো কিন্তু প্রকল্প বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গে মোট কতগুলো আইসিডিএস সেন্টার রয়েছে, তো এটা হচ্ছে বর্তমানে 1,19,481টি আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে এবং এগুলো সবকটি কিন্তু কার্যকর অবস্থাতে রয়েছে বলে সরকারি নথিতে উল্লেখ রয়েছে, যেটা 31শে ডিসেম্বর 2022-এর নথি হিসেবে আপনার সামনে ডাটাটা দিচ্ছি। এবার আসি আপনার সামনে আরেকটা বিষয়, তারপর আপনাদের যে ক্ষোভের কারণ বা কবে মিলবে এই বকেয়া পাওনা বা যে টাকাগুলো সেটা আলোচনা করব। তো দেখুন, আইসিডিএস কর্মীদের যে চ্যাট অর্থাৎ যে হিসেবে খাবার দেওয়া হয়, তার মধ্যে যেগুলো সরকার থেকে পাওয়া যায় সেটা হচ্ছে চাল, তেল, লবণ, এই 3টে জিনিস কিন্তু সরকার তরফ থেকে দেওয়া হয়। এবার পড়ে থাকছে বাকি, সেটা কি না, সেটা হচ্ছে এই যে ছাতু রয়েছে, তারপরে জ্বালানি রয়েছে, আলু অর্থাৎ সবজি রয়েছে এবং ডিম। সব থেকে মোদ্দা কথা হচ্ছে ডিমের রেট বর্তমানে আকাশ ছোঁয়া রয়েছে, কারণ এমন ডিমের সমস্যা দেখা দিয়েছে সেখানে যে সরকারের যে দাম নির্ধারিত যে দাম তার থেকে কিন্তু অনেক বেশি দামে কিনতে হচ্ছে। তো দেখুন, ডিমের রেট সেটা হচ্ছে 1 পিস ডিম, অর্থাৎ এটা হচ্ছে সোম বুধ শুক্র দেওয়া হয় কাদের না, এটা হচ্ছে 6 মাস থেকে 6 বছর সমস্ত শিশু সাথে গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য। তো একটা ডিমের দাম হচ্ছে 6 টাকা 50 পয়সা। বর্তমানে এই ডিম কিন্তু ক্রয় করতে গেলে খরচ পড়ছে প্রায় 8 টাকার কাছাকাছি। অর্থাৎ আপনারা সকলে জানেন যে বাজারে ডিমের রেট বর্তমানে বেড়েছে এবং গত 2 বছর ধরে ডিমের রেট ঠিকভাবে কমেনি। দ্বিতীয়ত হচ্ছে আলুর ক্ষেত্রে যদি দেখা যায়, তো আলুর ক্ষেত্রে যে গর্ভবতী মায়েদের সেটা কিন্তু 30 গ্রাম দেওয়া হয় সোম বুধ শুক্র, যেখানে 0.84 অর্থাৎ 84 পয়সা দেওয়া হয়
কাদের জন্য? মায়েদের জন্য। এটা হচ্ছে যে মায়েদের যে ডিম বা সবজি বিল যে চার্ট সেটা। এবার আসছে মঙ্গল বৃহস্পতি শনি। এখানে হচ্ছে কি না, খিচুড়ি যখন রান্না হয় তখন ডিম দেওয়া হয় শিশুদের জন্য কত, 6 মাস থেকে 6 বছর শিশুদের অর্ধেক ডিম, যেখানে সরকারি রেট হচ্ছে 3 টাকা 25 পয়সা, এবং মায়েদের জন্য সব দিনেই গোটা ডিম, যেখানে 6 টাকা 50 পয়সা পাওয়া যায়। এছাড়া মঙ্গল বৃহস্পতি শনি আলু যে সবজি যেটা বলা হয়, সেখানে যে শিশুদের জন্য থাকছে কত না 1 টাকা 9 পয়সা, এবং মায়েদের জন্য থাকছে 1 টাকা 63 পয়সা। তো এটা হচ্ছে একটা যে চার্ট যেটা মেনুর মধ্যে থাকে সেই খরচটা। এবার আসছি আপনাদের যে গুরুত্বপূর্ণ বিষয়, যে কেন এত ক্ষোভ বা কী কারণ। তো দেখুন, এখানে আইসিডিএস দিদিদের দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে আইসিডিএস কেন্দ্রগুলিতে বর্তমানে দুটি বড় সমস্যা নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ। একটা হচ্ছে বর্তমান বেতন বা সম্মানী যে প্রদানে বিলম্ব, অর্থাৎ এটা শুধু আজকের নয় যে অনারিয়াম বিল দেওয়া হয় রাজ্য সরকার থেকে 4,500 টাকা এবং কেন্দ্র সরকার থেকে দেওয়া হয় 4,500 টাকা, অর্থাৎ মোট কিন্তু 9,000 টাকা এই সময় আইসিডিএস ওয়ার্কার যারা রয়েছেন তারা কিন্তু এই টাকাটা পেয়ে থাকেন। এবার আসছে যে একটা বিল যেটা হয়তো সম্ভবত কেন্দ্র সরকারে, আমার মনে হচ্ছে যতদূর যে কেন্দ্র সরকারে এই যে 4,500 টাকা বিল সেটা কিন্তু মাসের মাস আসে, কিন্তু এই যে রাজ্য সরকারের 4,500 টাকা যেটা বিল সেটা কিন্তু পাওয়া যায়নি, অর্থাৎ সময় মতো এটা কিন্তু পাওয়া যায়নি। তাহলে কি হচ্ছে না, তাদের যে বেতন, এই বেতন কিন্তু তারা সময় মতো পায়নি, যার ফলে কি হয় যে একটা অনারিয়ামের যে সময় নির্দিষ্ট থাকে সে থেকে তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে। এটা কিন্তু আজকের বলছি না, মাসের পর মাস কিন্তু এটা হচ্ছে। দ্বিতীয় যেটা সমস্যাটা কি না, সেটা হচ্ছে সবজি বিল ও অন্যান্য কেন্দ্র যে পরিচালনা খরচ সেটা বকেয়া, অর্থাৎ শিশুদের পুষ্টির খাবার সরবরাহের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সবজি, রান্নার সামগ্রী ও অন্যান্য খরচ বহন করতে হয়। অনেক ক্ষেত্রে কি দেখা যায় যে কয়েক মাস ধরে বিলের টাকা না পাওয়ায় এই অভিযোগগুলো উঠছে, ফলে কর্মীদের নিজেদের পকেট থেকে খরচ করতে হয় বা ধার করতে হয়। এর ফলে কেন্দ্র চালানো কিন্তু কঠিন হয়ে পড়ছে এই সমস্ত আইসিডিএস ওয়ার্কার দিদিমণিদের। তো দেখুন, বিষয়টি এখান থেকে অনেক কিছু পরিষ্কার, কারণ একটা সেন্টার চালাতে গেলে প্রত্যেক মাসে যে সবজি, জ্বালানি বা অন্যান্য সামগ্রীর যে খরচ সেটা কিন্তু প্রায় 20,000-এর উপরে চলে যায়। সেখান থেকে দাঁড়িয়ে যদি 3 মাস একটা কর্মীর যদি এই বিলগুলো বাকি থাকে, তাহলে সেই সংখ্যাটা দাঁড়াচ্ছে কত না, সেই সংখ্যাটা প্রায় দাঁড়িয়ে যাচ্ছে 60,000-এর কাছাকাছি মতো। এই 60,000 টাকা কীভাবে একটা আইসিডিএস দিদিমণি, যেখানে তার অনারিয়াম অলরেডি 4,500 টাকা পান, কোনো কোনো মাসে কিন্তু পান টাকাটা, এমন বলবো না যে 9,000 টাকা পাননি, কিন্তু সেটা দেরি করে পাওয়া যাচ্ছে। ফলে এই 60,000 টাকার ভর্তুকিটা কীভাবে তারা চালাবে? যদিও সরকারি তরফ থেকে দেওয়া হয় টাকাটা, এটা বলবো না যে দেওয়া হয়নি, তবে সেটা 2-3 মাস পর পর। তাহলে এই যে 2 মাস বা 3 মাস পর যখন এই টাকাটা পাওয়া যায়, তাহলে সেই 2 মাস কে চালাবে? এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা কি না, পোষণ টাকার মধ্যে একটা সমস্যা। কিন্তু আপনারা জানেন যে আমি আপনাদের সামনে একটা ভিডিও দিয়েছিলাম যে পরের মাস অর্থাৎ গতকাল থেকে কিন্তু পোষণ টাকারের সমস্ত কাজ হবে, রেজিস্টার যে খাতাগুলো সেগুলো কিন্তু বন্ধ হচ্ছে। এখানে কি সমস্যা হয় যে অনেক গ্রামীণ এলাকা রয়েছে যেখানে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম, সেখানে কি দেখা যাচ্ছে না, প্রেজেন্ট সঠিকভাবে পোষণ টাকার অ্যাপের মধ্য দিয়ে হচ্ছে না। এখানে কি হচ্ছে, যদি কোনো আইসিডিএস সেন্টারে 100 জন শিশু মা মিলে খাবারটি পাচ্ছে, পোষণ টাকারে নেটওয়ার্ক সমস্যার জন্য মাসের শেষে প্রেজেন্ট দেখা যাচ্ছে হয়তো 80 জন, এবং এই যে 80 জনের যে প্রেজেন্ট দেখা যাচ্ছে, সেখানে কি করছে অনেক আইসিডিএস প্রজেক্টে কি করছে, 80 জনেরই বিল কিন্তু সাবমিট করতে বলছে আইসিডিএস ওয়ার্কার বা দিদিমণিদের। তখন কি হচ্ছে, এই যে 20 জন বাড়তি যারা হয়তো খেয়েছে 1 মাস ধরে, তাদের কিন্তু বিলটা তারা পাচ্ছেন না। অনেক অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ আসে যে আইসিডিএসের দুর্নীতি হচ্ছে, এই হচ্ছে। কিন্তু আপনারা একটা বিষয় খেয়াল করুন যে যেখানে আইসিডিএস সেন্টারগুলো চালানোর জন্য যে বিল সেটা কিন্তু 3 মাস দেওয়া হচ্ছে। দ্বিতীয়ত পোষণ টাকারের যে বিষয়টি বললাম সেখানে, এবং এখন বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আইসিডিএস সেন্টারগুলিতে যে পোষণ টাকারের মধ্য দিয়ে যে প্রেজেন্টটা হচ্ছে, তাতে করে দুর্নীতি করার যে সুযোগ সেটা কিন্তু একদমই নেই বললেই চলে। এবার অনেকে বলবেন চাল ডালের ব্যাপারটা। আপনারা যারা আইসিডিএস ওয়ার্কার দিদিমণি দেখছেন তারা আপনারা ভালোভাবে বুঝবেন যে একটা আইসিডিএস সেন্টারে চালের বস্তা 50 কেজি থাকে, ঠিক আছে, 50 কেজি বলা হয়,
কিন্তু যখন চালটি বা এই মালগুলো যখন বাড়িতে আসে আইসিডিএস সেন্টারের যে দিদিমণি বাড়িতে বা সে সেন্টারে যখন প্রবেশ করে, তখন এক একটা চালের বড় পিছনে থাকে কত না 42 থেকে 44 কেজি মাত্র ওজন থাকে। অর্থাৎ এখানে কিন্তু তাদের 4 থেকে 6 কেজি ঘাটতি দেখা দেয়। এবং সেই ভর্তুকিটাও কিন্তু করতে হচ্ছে কাদেরকে? আইসিডিএস দিদিমণি। কারণ কি? কারণ অফিস কর্তৃপক্ষ থেকে তো একটা যে চালের হিসাব, যদি 200 কেজি বা 2 কুইন্টাল চাল আসে, তাদের কাছে তো সেই হিসাব থাকবে। এবং মাসের শেষে হয়তো প্রত্যেক মাসে হয়তো 180 কেজি খরচা হলো হয়তো চালটা। তাহলে এই যে 20 কেজি স্টক থাকছে, কিন্তু অথচ এই যে 50 কেজি করে 4 বস্তাতে কিন্তু প্রায় 4 কেজি করে শর্ট, অর্থাৎ 16 কেজি অলরেডি কিন্তু শর্ট দেখা যাচ্ছে এখানে। তাহলে সমস্যাটা কী তৈরি হচ্ছে না, এক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে যে তারা কিন্তু সেই খরচটি চালাতে অসুবিধার মধ্যে পড়ছে। তো এই ধরনের নানান সমস্যা একটার পর একটা তৈরি হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক আইসিডিএস দিদিমণিদের একটাই সমস্যা, যে তারা সময় মতো যে বিল, বেতন, বকেয়া সবজি এগুলো কিন্তু পাচ্ছে না, এবং যার ফলে তারা নানান সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং যার ফলে সেন্টার চালানো মুশকিল, সময় মতো বিল না পাওয়ার জন্য তাদের যে ঘর খরচা বা সংসার খরচা সেটাও চালানো মুশকিল। একটার পর একটা কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। তো আশা করছি খুব দ্রুত আপনাদের যে বেতন, বকেয়া বা সবজি বিল সেটা মেটানো হবে। এবং বড় জোর বলে রাখি যে 10 থেকে 12 তারিখের মধ্যে কিন্তু আপনাদের যে বকেয়া টাকাটা সেটা কিন্তু পাবেন, এটা কিন্তু সম্ভবত মনে করা হচ্ছে। এবার আপনারা হয়তো আরও বেশি জানবেন বিষয়টি নিয়ে, কারণ আপনারা প্রজেক্টের সাথে যুক্ত রয়েছেন। তো দিদিমণিদেরকে বলবো একটু আপনারা ধৈর্য ধরুন, কারণ অনেক এই ধরনের যে বিষয়গুলো উঠছে আপনার কর্তৃপক্ষকে জানান, যাতে করে সময় মতো যে সবজি বিল, ডিমের বিল এগুলো যাতে আপনারা সময় মতো পান। এবং পারলে আমি বলবো যে ভিডিওটা প্রত্যেকে শেয়ার করুন, যাতে করে সরকারের কাছেও পৌঁছায়, কারণ বর্তমান সরকার খুবই উপকারের সহিত কাজগুলো করছে, যাতে করে এই দিকটাও একটু দেখে। কারণ আপনাদের অলরেডি যে বিল বা বেতন, যেটা ভাতা আর কি ষান্মাসিক, সেটাও কিন্তু 5000 বাড়িয়েছে, খুবই ভালো জিনিস এটা। এটার থেকে কোনো দ্বিমত নেই যে সরকার যে কাজগুলো করছে খুবই ভালো, কিন্তু এটা নিয়েও একটু সরকারকে দেখা উচিত। কারণ এই সমস্ত দিদিমণিদের যে ষান্মাসিক, তাতে করে চালানো সেন্টার খুবই মুশকিল। তো যাতে করে খুব দ্রুত এই বিলগুলো মাসের পর মাস যাতে পাওয়া যায়, বকেয়া যেন না থাকে, তার জন্য বলবো ভিডিওটি বাকিরা অবশ্যই শেয়ার করুন, এবং আপনারা কর্তৃপক্ষের সাথে অবশ্যই যোগাযোগ করুন, যাতে করে দ্রুত এই সমস্যার সমাধান হয়। তো ভিডিওটা বেশি লেন্থি করছি না, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার এই ধরনের নতুন আপডেট বা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ।